আপনি বিমান বিধ্বস্তের সময় এখানে ছিলেন এমনটি আপনি বলছিলেন, শুরু থেকে কি কি দেখলেন যদি আমাদেরকে একটু বলতেন। আমাদের মেট্রোতে কাজ করছিলাম, তখন একটা শব্দ শুনলাম, আমরা বের হয়ে আসলাম, ভিতরে দেখলাম অনেক ধোঁয়া আগুনের সৃষ্টি হয়েছে। আমরা ভিতরে যা দেখি বিল্ডিং ভেঙে অনেক মানুষ ভিতরে ছিল, ওইগুলো সবাই বের হয়েছে ছোটাছুটি করে। তার ভিতরে অনেকগুলো লাশ বের হলো, বের করে বাংলাদেশ বিমান বাহিনী হেলিকপ্টারে নিয়ে গেল। কেমন হতে পারে সংখ্যাটা? আমি নিজে 10 থেকে 12টা লাশ উঠাতে দেখছি, এবং বাইরে যখন আসলাম তখন সেনাবাহিনী ওয়াল ভেঙে আরও প্রায় 7-8টা বাচ্চা ভিতরে একসাথে পড়েছিল, ওইগুলো বের করলো, ওইগুলো দেখলাম, দেখে ভিডিও টিডিও করে ওইখান থেকে চলে আসলাম। তারপর আর ওইখানে থাকতে যায়নি, আমরা বের হয়ে আসি। এরপর কি হেলিকপ্টার এখানে এসেছিল উদ্ধার? হেলিকপ্টার ওখানেই ছিল, হেলিকপ্টারে এখন অনেক আগুন চলছিল। সেনাবাহিনীরা বললো যে এটা আবার ফায়ার হতে পারে, আপনারা এখান থেকে সরে যান, আমাদের ওখান থেকে এই বলে বের করে দেওয়া হয়েছে। এটা কয়টার দিকের ঘটনা হতে পারে? এটা আনুমানিক 12টা থেকে 1টার ভিতর। 12টা পরে 1টা। তারপরে কি সেনাবাহিনী প্রথমে এখানে আমাদের অফিসেই সেনাবাহিনী ক্যাম্প আছে মেট্রো রেলে, এখান থেকে ওনারা সবাই গেছে। তারপরে এখানে উত্তরা থেকে ফায়ার সবাই আসছে, এসে ওনারা সাথে সাথে এগুলা সব কার্যক্রম শুরু করছে। আপনি এখান থেকে কি শুনেছেন যে স্কুলে যে সময় বিধ্বস্তের ঘটনাটা ঘটলো তখন কতগুলো বাচ্চা এখানে ছিল বা কতগুলো বাচ্চা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে? এরকম ক্লাস হচ্ছিল রানিং ক্লাস, পিছন সাইডে যে ক্লাসগুলো হচ্ছিল 2টা ক্লাসরুম, ওই 2টা ক্লাসরুমে অনেকগুলো বাচ্চা ছিল, প্রায় 30-60 জন হবে। ওই বাচ্চাগুলো বের হতে পারে না, একজন বের হতে পারে না, সামনের ক্লাস থেকে বাচ্চাগুলো বের হয়ে আসে। এবং ওখানে যে আরও কিছু সামনে গার্জিয়ান রুম ছিল, ওয়েটিং রুম, ওখানে কিছু গার্জিয়ান ছিল, ম্যাডাম ছিল, এবং স্কুলে যে ভুয়া ওইগুলো ওখানে ছিল। প্রায় 5-6টা মহিলা মানুষের লাশ আমি দেখেছি নিজে, অর্ধেক একদম পুড়ে গেছে আর অর্ধেক ভালো ছিল, ওইগুলো হেলিকপ্টার উঠায় নিয়ে গেছে। নিজে এগুলো আমি ভিডিও করছি, এগুলো দেখছি আর কি।